নায়রা কাটিংয়ের অসম্ভব সুন্দর একটি জামা তৈরি করলাম। জামাটা তৈরি করার পর দেখতে ভালোই লাগছে, কিন্তু তারপরও কেন জানি একটু খালি খালি মনে হচ্ছে। তখন ভাবলাম একটু হাতের কাজ করে নিই বা হ্যান্ড এমব্রয়ডারি। হাতের কাজ দিলে জামাটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে, দেখতে সুন্দর লাগবে, দ্বিগুণ ভালো লাগবে দেখতে। তাই ভাবলাম এখন কি ডিজাইন করা যায়, চিন্তা করতে করতে একটা ডিজাইন খুঁজে বের করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আমি এই যে ডিজাইন খুঁজতে খুঁজতে একটা সুন্দর ডিজাইন পেয়ে গেলাম, আর সেই ডিজাইনটা গোল করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এটা লবণের বাটি, সেটা দিয়ে গোলটা আমার সাইজ মতো ঠিক আছে, সেই জন্য আমি ওই বাটিটা নিয়ে নিলাম। আপনারা মনে করতে পারেন একটা বাটি দিয়ে কি করবেন, দেখুন সাথে থাকুন। এটা আমি পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা তেমন একটা দেখা যাবে না, অস্পষ্ট, কিন্তু আঁকার জন্য এগুলো টেকনিক, এটাও একটা টেকনিক। ফুলগুলো সব সমান হবে সেজন্য। তাই বলছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে অনেক টিপস আছে ড্রয়িং করার, সেগুলো আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আঁকা সুন্দর করার জন্য অনেক অনেক টেকনিক আছে, যেটা আপনাদের ভিডিওর মাঝে আমি বলে দেব। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে বা লাইভে আসলে কোনো কিছু জানতে চাইলে আমার কাছে আপনারা সবসময় নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন পেয়ে আপনারা আমার লাইভে যুক্ত করতে পারবেন, ভিডিওটা দেখে নিতে পারবেন। যখন আপনাদের সময় হয় তখন দেখে নেবেন। এখানে এই যে বাটিগুলো দিয়ে আমি ফুলগুলো এই যে গোল দাগটা দিয়ে দিচ্ছি, এটা পেন্সিল দিয়ে। পরে আমি যখন ফুলটা ড্রয়িং করব তখন আর বড় ছোট হবে না, সব এক মাপের হবে। সেজন্যই বলছি আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাঝে অনেক টেকনিক ট্রিক্স শিখাবো, সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিও দেখতে দেখতে আমার কিছু কথা, সেগুলো শুনে রাখুন। এটা আমার কথা না, এটা বইয়ের ভাষা। কিভাবে আপনারা চলবেন, চলার পথে কত কিছুই কি দরকার, সেগুলোই জেনে নিন, শিক্ষণীয় কিছু কথা। তাহলে এবার শুনুন। জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে, ভিড়ের ভিতর দিয়ে এগুতে হবে। হাজার রকম কথা কানে আসবে, কিন্তু আপনার কাজ শান্ত থাকা, ইগনোর করা। সবাইকে সন্তুষ্ট করার দায় আপনার নয়। জীবনে কিছু মানুষ আসবে যারা শুধুই বিষ ছড়াবে, তাদের থেকে দূরে থাকতে শিখুন। নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হবে। মন খারাপ হলে মানতে হবে। আপনি যাদের বন্ধু ভাবেন তাদের মধ্যেও কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতে চায়। আপনার কষ্টে তারা যেন অদৃশ্য আনন্দ খুঁজে। এই বিষাদের খেলায় আপনি সামিল হবেন না, তর্কে যাবেন না, নিজেকে প্রমাণ করতে যাবেন না। কেউ যদি আপনাকে নিয়ে হাসে, তাচ্ছিল্য করে, হেসে উড়িয়ে দিন। আপনার সময় এবং এনার্জি মূল্যবান, এটা অপচয় করবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নিন, শির দাঁড়া করে সোজা হয়ে চলুন। সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না, তারা কাজ দিয়ে প্রমাণ করে। যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে, তখন আপনি নিজের জীবন রঙিন করে তুলুন। বই পড়ুন, গান শুনুন, প্রিয়জনের সাথে সময় কাটান, ভ্রমণ করুন, গাছ লাগান, ছবি আঁকুন, উপাসনা করুন, নিজেকে ভালোবাসুন। সব কথার উত্তর দিতে নেই, সব বিষয়ে প্রতিক্রিয়া জানতে নেই, সবাইকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজন নেই। দিন শেষে আপনি জানেন আপনি কে, আপনার কতটুকু মূল্য। আর সত্যিকার যারা আপনাকে ভালোবাসে তারাই আপনার পাশে থাকবে। বাকিদের জঞ্জাল ভেবে ঝেড়ে ফেলুন। জীবন সুন্দর, পথ চলাটা সুন্দর, শুধু মাঝে মাঝে আগাছা সাফ করে এড়িয়ে যেতে হয়। চলার পথে আবর্জনা আসবে, কাঁটা ছড়াবে, কিন্তু মনে রাখবেন জীবন আপনার। নিজের শান্তির জন্য কখনোই মাথা নত করবেন না। মুক্তির রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে। আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন সবাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি আগে যে গোল দাগ দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার প্রত্যেকটা ফুল কিন্তু একই মাপের হয়েছে। যদিও পাপড়িগুলো একটু ছোট বড় এলোমেলো হয়েছে, ওগুলো আমি ঠিক করে নেব সেলাইয়ের সময়, ওগুলো সমস্যা না, কিন্তু ফুলের সাইজ কিন্তু সব একই রকম হয়েছে। এভাবে টেকনিক অবলম্বন করবেন।
আর নতুনদের জন্য আরও একটি টেকনিক আমি শিখিয়ে দেই। আপনারা এই পাতাগুলো কেটে নেবেন। একটা শক্ত কাগজে আপনাদের যতটুকু বড় পাতা দিবেন ততটুকু আপনারা পাতাগুলো কেটে নেবেন। তাহলে আপনাদের পাতাগুলো সব সমান হবে, একই মাপের। আমি এখানে বড় ছোট দিয়েছি, আমার কোনো সমস্যা নেই। আমি যখন সেলাই করব এটা আমি হাতের আন্দাজে আমি ঠিক করে নেব, আমার ওলটপালট আর হবে না। করতে করতে আমার ঠিক হয়ে গেছে। যারা একদম নতুন তাদের জন্য আমি এই কথাটা বলছি, তারা এভাবেই টেকনিক অবলম্বন করবেন। কারণ অনেক ছোট ছোট টেকনিক অবলম্বন করলে সব কিছু কাজ কিন্তু সহজ হয়ে যায়, সেটা সেলাই কাজ হোক আর সেটা সংসারের কোনো কাজ হোক। অনেক টেকনিক আছে যেটা আমরা জানি না, জানলে তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি যেটা জানি সেলাই কাজের যে টেকনিকটুক সেটুক আপনাদের শিখিয়ে দিলাম। আপনারা সেই টেকনিকটা অবলম্বন করেন, দেখবেন সবাই সেলাই শিখতে পারবেন। এই যে আমার ফুলগুলো আঁকা হয়ে গেছে, এখন এখানে আমি পাতা দেব, একটার সাথে আরেকটা যুক্ত করে দেব পাতা। কারণ এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগবে সেলাইয়ের পর। পার্পল কালারের জামাটা যখন করেছি তখন আসলেই সাদা লেস বসিয়েছি, তখন দেখতে ভালো লাগে। এখন আমি ভাবলাম একটু যদি হাতের কাজ না করি তাহলে একদম খালি খালি বেমানান লাগে, তাই এই ডিজাইনটা আবার দিয়ে দিলাম। এটা শুধু যে জামা তা না, এর সাথে পায়জামা আছে, তারপর হেজাব আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ড্রয়িং করতে গেলে। আমার মেয়ে যেহেতু হেজাব পরে, ছোট মেয়ে, ও মাদ্রাসায় পড়ে তো ওর হেজাব পরে, তাই ওর জামার সাথে প্রত্যেকটা জামার সাথে ম্যাচিং করে করে হেজাব বানিয়ে দিতে হয় আমার। সেজন্য আমি সব সময় হেজাবের কাপড়টাও এই জামা পায়জামার সাথে হেজাবের কাপড়টাও নিয়েছি। আর যেহেতু এই জামাটার সাথে হেজাব আছে, ও তো হেজাব পরে, আমি সেই জন্য এই জামাটার বুকে কিন্তু কোনো কাজ দেইনি। এই জামাটার নিচে কাজ দেব আর ভিতরে এই যে ফুলগুলো দেব, ছড়ানো ছিটানো ফুলগুলো থাকবে, পাতা থাকবে। আর হাতায় দেব, হাতায় আবার লেজ বসিয়েছি, হাতায়ও সুন্দর করে করব, সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায়, যার জন্য আপনাদের ভিডিও দেখতে অনেক সময় থাকে না, ধৈর্য ধরতে পারেন না, ব্যস্ত থাকেন। সেই জন্য আমি এর চেয়ে আর বড় করতে পারলাম না, যে যত ছোট করা যায় এর চেয়ে আর ছোট করতে পারলাম না টেনে টুনে। এর চেয়ে যখন ছোট করব তখন স্পিডটা আরও অনেক বেড়ে যাবে, তা আপনাদের শিখতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি আপনাদের বোঝার জন্য যতটুকু চেষ্টা করি যেন একটু হলেও আপনাদের বোঝাতে পারি। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু শিখে থাকেন, আপনারা কেউ আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। আর এই সেলাই ভিডিও দেব, সেলাই ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। কি সুতা দেব এটায় সেটাও যদি জানতে চান সেটাও কমেন্টে জানিয়ে দেবেন, আমি বলে দেব। যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন, আমি সমাধান দিয়ে দেব। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখাতে পারিনি, পরের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এর পরের ভিডিও আমি আবারও দেব এর পরের সপ্তাহে, আপনারা আমার সাথে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে হেজাব আছে, পায়জামা আছে, বিতারের কাজ আছে, এগুলো কি করেছি সেটা সবই শেয়ার করব পার্ট টু পার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।